দাঁড়িয়ে রয়েছি বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে। আর এই বেলডাঙ্গা বড়ুয়া মোড় দিয়ে যাচ্ছে 12 নং জাতীয় সড়ক, যে জাতীয় সড়ক দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার দূরপাল্লার ট্রাক এবং বাস যাতায়াত করে। আর এই বড়ুয়া মোড়ে তৈরি হচ্ছে একটি ওভারব্রিজ, যাতে যানজট কমে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে এই ওভারব্রিজ ধীর গতিতে চলার কারণে মানুষ পড়েছেন সমস্যায়। বিশেষ করে এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী, তারা প্রচণ্ড সমস্যার মুখে পড়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে তাদের কি সমস্যা হচ্ছে। আমাদের সমস্যা দীর্ঘদিন ধরে ধরনের ব্রিজটা হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। এই কারেন্টের গন্ডগোল, এই ইলেকট্রিক তারের গন্ডগোল, এইসবের জন্য সমস্যা আটকেই থাকছে, কোনো কাজ হচ্ছে না। এখানে মানুষের যা ধুলোবালি উঠছে, তাতে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছে, মানুষের খুবই অসুবিধা হচ্ছে। আমরা তো গরিব, আমাদের তো কোনো স্থান নাই। স্থান আছে ইনশাল্লাহ, কিন্তু কোনো যে আমরা ফুটপাতে একটা ব্যবসা করছি, যে ব্যবসা হিসাবে যে একটা বাজার কমিটি, একটা যে একটা মার্কেট হবে, এরকম তো সরকার আমাদের উপর স্টেপই তো নেয় না। এই যে রাস্তায় যে চরম ধুলো, এই ধুলোর জন্য এখন নাক ঢেকে যাচ্ছিলাম। এই ওভারব্রিজ না হলে আমাদের চরম অসুবিধা। এতে দেখতে পাচ্ছেন রাস্তার সে কী পরিস্থিতি। এখন ধরেন এই যানজট আর এই ধুলো বালি, চরম অসুবিধা হচ্ছে আমাদের। এত স্লো গতিতে কাজ হচ্ছে যে এখানে যে এই ধুলোতে আমাদের পুরো অতিষ্ঠ হয়ে উঠছি। জনসাধারণ আমাদের পুরো ড্রেস পোশাক নোংরা হয়ে যাচ্ছে। আর যানজট তো বুঝতেই পাচ্ছেন, দুটো ভাগে বিভক্ত, 2-3টে ভাগে বিভক্ত হয়ে গেছে। তো হঠাৎ করে এই কাজের প্রক্রিয়া এত ধীরগতি হওয়ার সদুত্তর আমাদের কাছেও নেই। আমরা আমাদের জেলা শাসককে একটি চিঠি করেছি। আশা করছি আমাদের যেহেতু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এই ব্যাপারে আমরা জানিয়েছি, যথোপযুক্ত ব্যবস্থা উনি গ্রহণ করবেন। বড়ুয়া মোড়ের এই ওভারব্রিজ কবে শেষ হবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন বেলডাঙ্গাবাসী। ফারুকের সঙ্গে কল্যাণ, আমার শহর বেলডাঙ্গা, কলকাতা টিভি।